আমি যখন কলকাতা পিজিতে 1-2 করে 10 দিন কেটে গেল, জ্ঞান ফিরে না, অজ্ঞান অবস্থায় পড়ে আছি। 10 দিন কাটলো, ডাক্তাররা চেষ্টার পর চেষ্টা করছে, কোনো কাজ হয় না। তারপরে কলকাতার পিজির যে সবচাইতে বড় ডাক্তার, ও ডাক্তার এসে হারগে গুধার মাকে কইছে যে তুমি কে হইলা? তো কইছে যে আমি ওটা আমার স্বামী। তো বলছে যে তোমার স্বামীকে আর বাঁচানো সম্ভব নয়। কেন? অলরেডি 10 দিন পেরিয়ে গেল, জ্ঞান ফিরে না। সেহেতু মনে হয় আর জ্ঞান ফিরবে না, তোমরা ভগবানকে ডাকো। ভগবান যদি ফিরিয়ে দেয়, আল্লাহ যদি ফিরিয়ে দেয়, তবেই সে বাঁচতে পারে, নচেত বাঁচতে পারে না। আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে কানতে কানতে বিভিন্ন জায়গায় ফোন করতে লাগলো, আর বলে যে দোয়া। ও খালি কহে দোয়া দোয়া দোয়া। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মায়েরা, বোনেরা, খালারা, ফুপুরা, দাদিরা, নানিরা, চাচারা, চাচিরা লাগলো সব দোয়া করতে। আল্লাহ তুমি লোকটার হায়াত দাও, আল্লাহ তুমি লোকটাকে ভালো করো, আল্লাহ তুমি লোকটাকে বাঁচাও। আল্লাহ বান্দার কথা শুনে আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা, তার বান্দীদের কথা শুনে, আল্লাহ তার বান্দা বান্দীদের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন 12 দিনের দিন আমার জ্ঞান ফিরিয়ে দিল। আমি বড় বড় চোখ করে তাকাচ্ছি আর তাকাচ্ছি, ডাক্তারেরা অবাক। ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না, আর এই লোকটা 12 দিন পরে জ্ঞান ফিরে গেল। নিশ্চয় ভগবানের কোনো কৃপা আছে, নিশ্চয় ভগবানের কোনো কৃপা আছে, লোকটা বেঁচে গেল। আমার স্ত্রীকে বলল যে কান দিয়ে গুলি বেরিয়ে গেল, টেনশন আর নাই, তবে লোকটাকে খুব চেকআপের মধ্যে রাখবে। ভগবান যতদিন রাখবে সে তো থাকবে, তারপরেও তাকে একটু চেকআপের উপরে রাখবে, ঠিকঠাক রাখার চেষ্টা করবে, তাকে টেনশন দিবে না। টেনশন দিবে না মানে এই যে এখন যেমন আমার মা বোনেরা অনেকে আমাকে টেনশন দিচ্ছেন, আমি তো এমনি মানে সুর সার দিয়া মন ভরা কথা কইতে পারি না। এই ভাঙা চোরা 2-1টা কথা বলছি, এর মধ্যে উঠা পাঠা করছে। তখন আমার মনের মধ্যে চিন্তা হচ্ছে যে আমার কথা শুনে ভাল লাগে না, তার লেগে উঠাউঠি করছে, এই যে একটা টেনশন। তাই আমার মায়েরা, বোনেরা, আমি বেশি কথা বলবো না, 2-1টা কথা বলবো, আপনারা উঠা পাঠার চেষ্টা করবেন না। তবে আল্লাহ রব্বুল আলামিনের কি দয়া, আমার আল্লাহর কি মায়া, আপনারা তা প্রমাণ পেলেন যে আল্লাহ তার দয়া মায়া, তার ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের কথা শুনে এই দুনিয়ার মাঝে পুনরায় ফিরিয়ে দিলেন। কেন? আমি যখন সুস্থ সবল ছিলাম, যখন আমার মধুর কণ্ঠ ছিল আর বাঘের মতো আওয়াজ ছিল, আমার আওয়াজে, আমার সুরে মানুষেরা মাথা হিলিয়েছে আর পাগলের মতো আমার আলোচনা শুনেছিল। আপনারা তো অনেকেই অবগত আছেন যে আমি হঠাৎ করে বড় এক বেমারে আমি আক্রান্ত হয়ে যাই। তারপরে অনেকের কাছে একটি উল্টা পাল্টা মেসেজ এলো যে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে মারা গেছে। যাই বা হোক, আপনারা লোকাল এলাকার মানুষ, আপনারা সঠিক খবরটা পেয়েছেন যে না, মনিরুদ্দিন ভাই মরেনি, তবে মরার মতন। যাই বা হোক, আস্তে আস্তে সুস্থর দিকে আসলাম। হঠাৎ করে আমাকে 2 মাস আগে আমাকে নাসিরুদ্দিন ভাই বললেন যে মনির ভাই, আমি একটা মাদ্রাসা তৈরি করেছি, বানাত মাদ্রাসা, মানে নারী শিশু শিক্ষা কেন্দ্র। তো এই মাদ্রাসায় আমি এই বানাতে জালসা করব, আসতে হবে। আমি বললাম ভাই, আমার তো গাড়ি গিয়ারে পড়ে না, আমি তো সে আগের মতো বলতে পারি। কইছে ভাই বলতে হবে না,
আপনাকে আসতে হবে। আপনি আসবেন, যতটা পারবেন আপনার সাধ্য মতো আপনি বলবেন আমি খুশি। এই একটা আনন্দ মহব্বতে ভালোবাসায় পড়ে, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসার জন্য মানুষ সমস্ত কিছু ত্যাগ করে দিতে পারে। মহব্বত এমন একটা জিনিস, কেউ যদি কাউকে মহব্বত করে ফেলে, কেউ যদি কাউকে ভালোবেসে ফেলে, ও বলে যে আমি তোর জন্য নিজের জীবনও দিতে পারি। এই হচ্ছে একটা মহব্বত। তো আমি এত অসুস্থ মানুষ, কিন্তু ভাইয়ের সাথে আমার একটা মহব্বত আছে। আমি অলরেডি আপনাদের মাঝে এসে গেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আমি বড় দয়াবান। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম খালিক, আমার নাম মালিক। আমি অতি দয়ালু, দয়া দাতা। আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা আমাকে ভালোবাসে, মায়া করে, দয়া করে। কতক্ষণ পর্যন্ত? আমার মা আমাকে অতক্ষণ পর্যন্ত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত আমি মরে না যাই, অতক্ষণ পর্যন্ত মা আমাকে ভালোবাসে। তারপরে আমি যখন মরে যাই, তখন আমার মধ্যে আমার মায়ের যে মায়াটা ছিল, সেই মায়াটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার মাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। কতক্ষণ ভালোবাসি? যতক্ষণ আমার মা মরে না যায়। আমার মা যখন মরে গেল, আমার মায়ের প্রতি আমার মহব্বত আস্তে আস্তে নষ্ট। আমার স্ত্রী আমাকে অত্যন্ত ভালোবাসে, আমার স্ত্রীকে আমি অত্যন্ত ভালোবাসি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী মরে না যায়। আমার স্ত্রী মরে গেলেই আমার তার উপর থেকে আস্তে আস্তে মহব্বত শেষ। আমার উপর থেকে তার মহব্বত শেষ, তার উপর থেকে আমার মহব্বত শেষ। এই হলো আপনার আর আমার ভালোবাসা, এই হলো আপনার আর আমার ভালোবাসা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা, তার বান্দীদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে তার কোনো ওর লিদানি নাই। হাদিসে জিয়াদা, মানে আমার লোকাল ভাষায়, আমরা বাদিয়া ভাষায় বলি, তার কোনো ওর লিদানি নাই। আল্লাহ তার বান্দা, তার বান্দীদের এত ভালোবাসেন যে তার কোনো ওর লিদানি নাই। এই শোনো আমার মায়েরা, বোনেরা, আমি এই দিকে কথা বলি, তোমরা ওই দিকে কথা বলো। সেহেতু আমি কি বলছি আমি নিজেকেও বুঝতে পারবো না, আমি কি বললাম তোমরাও তা শুনতে পাইবা না, বুঝাটা অন্যরকম হয়ে যাবে। তাই আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা, তার বান্দীদের এত ভালোবাসেন। হাদিসে জিয়াদা, আল্লাহ যদি তার বান্দা, তার বান্দীদের ভালো না বাসতেন, আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ বান্দার কথা শুনে। তার প্রমাণ আমি যখন কলকাতা পিজিতে 1-2 করে 10 দিন কেটে গেল, জ্ঞান ফিরে না, অজ্ঞান অবস্থায় পড়ে আছি। 10 দিন কাটলো, ডাক্তাররা চেষ্টার পর চেষ্টা করছে, কোনো কাজ হয় না। তারপরে কলকাতার পিজির যে সবচাইতে বড় ডাক্তার, ও ডাক্তার এসে হারগে গুধার মাকে কইছে যে তুমি কে হইলা? তো কইছে যে আমি ওটা আমার স্বামী। তো বলছে যে তোমার স্বামীকে আর বাঁচানো সম্ভব নয়। কেন? অলরেডি 10 দিন পেরিয়ে গেল, জ্ঞান ফিরে না। সেহেতু মনে হয় আর জ্ঞান ফিরবে না, তোমরা ভগবানকে ডাকো। ভগবান যদি ফিরিয়ে দেয়, আল্লাহ যদি ফিরিয়ে দেয়, তবেই সে বাঁচতে পারে, নচেত বাঁচতে পারে না।
আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে কানতে কানতে বিভিন্ন জায়গায় ফোন করতে লাগলো আর বলে যে দোয়া। ও খালি কয়ে দোয়া দোয়া দোয়া। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মায়েরা, বোনেরা, খালারা, ফুপুরা, দাদিরা, নানিরা, চাচারা, চাচিরা লাগলো সব দোয়া করতে। আল্লাহ তুমি লোকটার হায়াত দাও, আল্লাহ তুমি লোকটাকে ভালো করো, আল্লাহ তুমি লোকটাকে বাঁচাও। আল্লাহ বান্দার কথা শুনে আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা, তার বান্দীদের কথা শুনে, আল্লাহ তার বান্দা বান্দীদের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন 12 দিনের দিন আমার জ্ঞান ফিরিয়ে দিল। আমি বড় বড় চক্করে তাকাচ্ছি আর তাকাচ্ছি, ডাক্তারেরা অবাক। ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না, আর এই লোকটা 12 দিন পরে জ্ঞান ফিরে গেল। নিশ্চয় ভগবানের কোনো কৃপা আছে, নিশ্চয় ভগবানের কোনো কৃপা আছে, লোকটা বেঁচে গেল। আমার স্ত্রীকে বলল যে কান দিয়ে গুলি বেরিয়ে গেল, টেনশন আর নাই, তবে লোকটাকে খুব চেকআপের মধ্যে রাখবে। ভগবান যতদিন রাখবে সে তো থাকবে, তারপরেও তাকে একটু চেকআপের উপরে রাখবে, ঠিকঠাক রাখার চেষ্টা করবে, তাকে টেনশন দিবে না। টেনশন দিবে না মানে এই যে এখন যেমন আমার মা বোনেরা অনেকে আমাকে টেনশন দিচ্ছেন, আমি তো এমনি মানে সুর সার দিয়া মন ভরা কথা কইতে পারি না। এই ভাঙা চোরা দু একটা কথা বলছি, এর মধ্যে উঠা পাঠা করছে। তখন আমার মনের মধ্যে চিন্তা হচ্ছে যে আমার কথা শুনে ভাল লাগে না, তার লেগে উঠাউঠি করছে, এই যে একটা টেনশন। তাই আমার মায়েরা, বোনেরা, আমি বেশি কথা বলবো না, দু একটা কথা বলবো, আপনারা উঠা পাঠার চেষ্টা করবেন না। তবে আল্লাহ রব্বুল আলামিনের কি দয়া, আমার আল্লাহর কি মায়া, আপনারা তা প্রমাণ পেলেন যে আল্লাহ তার দয়া মায়া তার ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের কথা শুনে এই দুনিয়ার মাঝে পুনরায় ফিরিয়ে দিলেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন। রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, আমি আল্লাহ, আমার কি দয়া, আমার কি মায়া, আমি আল্লাহ আমার ভালোবাসা মহব্বত দিয়ে আমি তোমাদের দিয়েছি কোরআন। কি দিয়েছি? তোর বাড়ি কোনটা রে? এই ছোঁড়ারা কেমন গালে হাত দিয়ে হয়েছে ছোট ছোট চাংড়া। হ্যাঁ, আল্লাহ বলছেন আমি তোমাদের দিয়েছি কোরআন। তবে কোরআন কি এমন জিনিস, যেই কোরআন এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করা হয়, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, যেই কিতাবকে, যেই কোরআনকে পড়লে শুনলে বুঝতে পারলে সেই একজন মানবতা জ্ঞান অর্জন করবে। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের বাংলা নাম কি? এ তো সব মেয়ে মানুষ। আমি পুরুষ মানুষের মধ্যে বক্তব্য রাখলে আমি এক একটা কথা জিজ্ঞাসা করি, কিন্তু এই মা বোনদের সামনে জিজ্ঞাসা করে আমার কোনো লাভ নাই। কেন? তারা জোর গলাতে আমাকে তার উত্তরটা দিতে পারবে না। তাই আমি আজকে আমার মা বোনদের কাছে প্রশ্ন রাখলাম, কোরআন হচ্ছে আরবি ভাষা, তো কোরআন, এই কোরআনের নাম কি? তো আমি যখন পুরুষের মধ্যে বক্তব্য রাখি তখন বলি যে ভাই কোরআনের বাংলা নাম কি? তো কেউ বলে আল কোরআন, কেউ বলে কোরআন মাজিদ, কেউ বলে কোরআন শরীফ। মানে এক একজন এক একটা বলতে থাকে। যে হাজার হাজার মানুষের সামনে আমি যদি বলে দিতে পারি তবে আমার একটা নাম হয়ে যাবে, এই লেগে তখন এক একজন এক এক রকম বলতে লাগে। কেউ বলে কোরআন মাজিদ, কেউ বলে কোরআন শরীফ, কেউ বলে আল কোরআন। তবে একটা কথা শুনলেন আমার মায়েরা বোনেরা, কোরআনের বাংলা, কোরআন হচ্ছে আরবি ভাষা, কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান।
কোরআন যেমন আমি যে চেয়ারটা এটাতে বসে আছি, এটার নাম হলো চেয়ার। এটা আমাদের ভারতীয় ভাষা নয়, এটা হচ্ছে আমেরিকার ভাষা, ইংরেজিতে বলে চেয়ার। কিন্তু আমি যখন আমার মাতৃ বাংলা ভাষা দিয়ে আমার ছেলেকে আমার মেয়েকে যখন আমি এটা নিয়ে ডাকবো, তখন আমি বলবো কেদার আটা নিয়ে এসো, কেদার আটা নিয়ে এসো। তবে এর বাংলা নাম হলো কেদারা। তো কোরআনের বাংলা নাম হলো মানবতার সমাধান। কোরআন হচ্ছে আরবি ভাষা, কোরআনের বাংলা নাম মানবতার সমাধান। এই কোরআন এমন একটি কোরআন, বন্ধুরে রে আমার মায়ের আমার বোনেরা, এই কোরআন যদি আল্লাহর জমিনে না থাকতো, এই কোরআন যদি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে না দিত, তবে আমি মনিরুদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না। আমাকে ধুলা ধাসড়ে বেকার হয়ে রাস্তা পথে গোড়া পোড়া বেরিয়ে বেড়াইতে হতো। কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করার কারণে, লেখাপড়া শিক্ষা অর্জন করার কারণে আজকে এই জায়গাটাতে বসতে পেয়েছি। শুধু তাই নয়, আজ যান চলে না, কথা বাড়ায় না, একদিক মরে গেছে, একদিক চলে গেছে, কোন রকম আওয়াজটা ফুটেছে, ফের মানুষ ডাকতে লেগেছে। এই ডিসেম্বর মাস থেকে একদিন বসে নাই। মানুষকে এত বুঝিয়ে বলছি, ভাইজি ইঞ্জিল গরম হয় না, গাড়ি গিয়ারে পড়ে না। তো আরে দরকার নাই, তুমি আয়সা খালি সালাম দিয়া বসে থাকতে পারবে কিনা? কেন তোমার প্রতি মানুষের একটা মহব্বত আছে, তোমার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে। তোমার নাম শুনলেই আমরা প্যান্ডেলে জায়গা দিতে পারবো না, সেহেতু তুমি আইসো, যা পারবে কইবে। আপনি অন্তত 10 মিনিট বলবেন। এই বইলা বইলা মানুষ মানে আবার ডাকতে আরম্ভ করেছে। আল্লাহ বলেন, আল্লাহ মাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। খলাকাল ইনসান, এই পৃথিবীর মানুষ আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। কোন রূপে? মানুষ রূপে। আমরা মানুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন, আমার মায়েরা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন 1-2 করে প্রায় 20,000-এরও অধিক মাখলুক তৈরি করেছেন। তার মধ্যে সর্বোচ্চ উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিকে তথা আমাদেরকে তৈরি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা, আমরা মানুষ, আল্লাহ আমাদের মানবতা জ্ঞান দিয়েছে। আমরা শ্বশুর চিনতে পারি, আমরা ভাসুর চিনতে পারি, আমরা বড় ভাই চিনতে পারি, আমরা আত্মীয় স্বজন চিনতে পারি, আমরা নাই অন্যায় বুঝতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ খলাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। শুধু তাই নয়, আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। বলি আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। ভাইজান বন্ধুরা আমার মায়ের, আমার বোনেরা, শুনে যাও রাতের বেলা। আল্লাহ বলেন, আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। মহান রব্বুল আলামিন 1-2 করে 18-20 হাজার মাখলুকের মধ্যে কোন মাখলুককে আমার আল্লাহ কথা বলার শক্তি দেয়নি, কিন্তু পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছে। আমার মায়েরা বোনেরা, 1-2 করে 2 বছর কথা বলতে পারলাম না, আপনাদের সাথে আমার দেখা হলো না। 1-2 করে 2 বছর কথা বলতে পারলাম না,
শুধু মানুষের দিকে তাকাই আর কান্দি। এই যে হ্যাঁ রুহুল মামুকে দেখলে আগা দিকে সবকে বসতে কহছিল, এই রুহুল মামুর সাথে আমার একদিন দোকলা ঘাটে দেখা। ও হাকার বাকার করে আমাকে সালাম দিছে, তো আমি ওয়ালাইকুম সালাম কি কহবো খালি কাইন্দা চলে যাচ্ছি, মানে ওয়ালাইকুম সালাম কহিতে পারি না, আল্লাহ জবান বন্ধ করে দিয়েছে। আমার কলিমুদ্দিন মামু, আমার নাসির ভাই, অনেকের সাথে রাস্তায় দেখা হয়েছিল, কথা বলতে পারিনি, শুধু চোখের পানি ছেড়ে কান্না করেছিলাম। এক দুই করে 2 বছর কথা বলতে পারলাম না, আপনাদের সাথে আমার দেখা হলো না। এই 1 বছর থেকে কথা ফুটেছে, ফের আপনার সাথে দেখা হতে আরম্ভ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তবে কথা বলার কি মূল্য মা, কথা বলার কি মূল্য। আল্লাহ মুখে কথা বলতে শক্তি দিয়েছে, তার লেগে যা মন তা কইও না। এটা আমি আপনাকে ছেলে বা ভাই হিসাবে অনুরোধ করে যাচ্ছি। আজ আমার মায়ের মতো মায়েরা, আমার বোনের মতো বোনেরা, এরা ফেসবুকে আজে বাজে ভাষা করে ভিডিও করছে আর মোবাইলে ছেড়ে দিছে। আজে বাজে ভাষা কইছে। আর ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুখ দিয়েছে কথা বলার জন্য, তুমি কথা বলতে পারো, তার জন্য যা ইচ্ছা তাই বলে দিবে। আমার ভাইয়েরা, এই আসামের দরং ডিস্ট্রিক্টের একটা বেটি ছেলে আফিয়া বেগম, এত বাজে মেয়ে, এত মুখের বেফাস করে অকাত্য নোংরা ভাষায় কথা বলে ভিডিও করে, আর একদম বাজে বাজে ভাষা। এই সব ভাষা মা বোনদের সামনে বলা সম্ভব নয়, আর বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারীগুলোকে হেদায়েত করুক বলি আমিন। আমার মায়েরা বলতো ছোটবেলায় যে হাত রেখা মায়ের আর মুখ রেখা গাইল। আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, তার লেগে যা খুশি তাই কয়ে দিবে, এটা লয়। আমার বয়স যখন 8-9 বছর ছিল, তখন একদিন আর মার সাথে নানির ঘে বাড়ি এসেছি। আর নানির আমার নানির বাড়ি আমার মামারাকে আপনারা অনেকেই চিনেন। আমি মাওলানা আব্দুল মজিদ সাহেবের লাতি আর মাওলানা আব্দুল মাতিনের ভাগনা, আর আপনার গ্রামের মাস্টার আমিন সাহেবের ভাইরা বেটা। হ্যাঁ, তো বেড়াতে আসি, তো ওই চৈত বৈশাখ মাসে একটা মেয়ে লোক রোডের কোলে ধান মেলে দিয়েছে, আর কোন দিক থেকে উত্তর দক্ষিণ কোণা থেকে ভর ভর করে মেঘ চলেছে, একদম দোবারা গাইল। মরার বাট্টা মরা, খাল্লে ভরা আল্লাহ, চোখে ঢালা বাড়িয়া আছে, দেখতে পাই না যে বহু বেটি জ্বালাইছে, কথা শোনো না, কি কয়ে হাত ধানটিকে ভিজিয়ে দিলে, এরকম উল্টা পাল্টা ভাষা করে গালি গাইল দিচ্ছে। তাই আমার মায়েরা বোনেরা, আপনাদের সতর্ক বার্তা দিয়ে যায়, খবরদার, মুখ রেখা গাইল, হাত রেখা মায়ের। আল্লাহ হাত দিয়েছে, দিয়েছিল 2 ঘন্টায় হাত, খুব তোর পিছনু 1 ঘন্টা হাত শেষ করে দিয়েছে। দিয়েছিল 2 ঘন্টা পা, খুব ফেপড়ে বেড়াছনু না, এতখানি ছিল, এখানে দিয়ে ফেড়ে ফেলে দিয়েছিল, তার মধ্যে শেষ করে দিয়েছে। তো বুঝতে পারলেন, হাত রেখা মায়ের, মুখ রেখা গাইল। মুখ দিয়েছে তার জন্য যা খুশি তাই বলে দিবেন, এটা কখনো নয়। আল্লাহ বলেন, আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি, তার জন্য তুমি যা খুশি তাই বলতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখ দিয়েছি কথা বলার জন্য, কান দিয়েছি শ্রবণ করার জন্য, চোখ দিয়েছি দেখার জন্য। তবে আমার মায়ের, আমার বোনেরা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা একটু বাংলা ভাষা দিয়ে শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
রে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জ্ঞান দিয়েছি, তোমাদের বুঝার মতো শক্তি দিয়েছি। কোন জায়গায় কোন কথাটা ব্যবহার করবে, কোন জায়গায় কোন কাজটা করবে, এই জন্য আমি আল্লাহ তোমাদের জ্ঞান দিয়েছি, যেই জ্ঞান আমি আল্লাহ অন্য কোনো মাখলুকের মধ্যে দিই নাই। আমার ভাইরা, একটা কুকুর ও আল্লাহর তৈরি মাখলুক। একটা কুকুরকে যদি জবাই করো তো আর গতর থেকে রক্ত বার হবে। একটা মানুষের পেটে লাড়ি ভুড়ি আছে, একটা গরুর পেটও লাড়ি ভুড়ি আছে। একটা মানুষের জিভা আছে, গরুরও জিভা আছে, কিন্তু গরুটাও আল্লাহর মাখলুক, মানুষটাও আল্লাহর মাখলুক। তবে আল্লাহ রব্বুল আলামিন ওই গরুকে মানবতা জ্ঞান দেওয়া হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদের রক্ত মাংস হাড্ডি লাড়ি ভুড়ি দিয়েছে, মাথাও দিয়েছে, মাথার মধ্যে মগজও রয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদের জ্ঞান দেয় নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদিও আমার হাত পা ঠ্যাং না দেয়, তবুও আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে। আমি চিনতে পারি এটা আমার খালা, এটা আমার ফুফু, এটা আমার ফুফাইদা বহিন, এটা আমার মামাইদা বহিন, এটা আমার ভাইরা বাটা, এটা আমার শালপ বেটা, আমি চিনতে পারি। কিন্তু একটা গরুকে যদি বলেন যে তোর বহিনের শুধু তোর বিয়ে দিব, তো ও গরুটা বলতে পারবে যে করব না? ও বুঝে না এটা আর বহিন, ও বুঝে না এটা আর খালা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছেন। আমরাকে যদি কেউ একটু উল্টা সম্পর্কে যদি বলে এর সাথে তোর বিয়ে দেবো, তো আমরা কি বলি? ফস, গাধার মতো বাজে কথা, এটা কোনোদিন হতে পারে? তার মানে এটা, এই শব্দটা আল্লাহ রব্বুল আলামিন আমার জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বের করে দিলেন। তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে মানুষ, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের সৃষ্টি করে আমি তোমাদের গরু গাধা ভেড়া মুরগির মতো ছেড়ে দিই নাই। আমি আল্লাহ তোমাদের বুঝার মতো জ্ঞান দান করেছি। ইলমে কালিলা, আমি তোমাদের সামান্যতম জ্ঞান দিয়ে তৈরি করেছি। আমার মা, তবে এই জ্ঞান আমরা কোথায় অর্জন করলাম? এই জ্ঞান আমি কোথায় অর্জন করলাম? এই জ্ঞান আমরা পেয়েছি কোরআনের ভিতর থেকে। কোরআনের ভিতর থেকে আমরা জ্ঞান পেয়েছি। এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিয়েছেন। ভাইয়ের আমার, আমি মনিরউদ্দিন 1-2 করে 14 বছর কোরআনের জ্ঞান অর্জন করলাম। এই কোরআনকে শিক্ষা করার কারণে জানেন ইসলামকে ধ্বংস কোথা থেকে করতে হবে, এটা পৃথিবীর কিছু কিছু মানুষ জানে। এই জন্য আজ থেকে 6 বছর আগে, কয় বছর আগে? 6 বছর আগে উত্তর প্রদেশের একজন মুসলমান, নাম তার ওয়াসিম রেজভি। এখন বর্তমান ওর নাম হলো ওয়াসিম সরকার, কিন্তু ওর আসল ওর মুসলমান নাম হলো ওয়াসিম রেজভি। ওই ওয়াসিম রেজভি 50,000 টাকা দিয়ে উকিল ধরে ভারতের সুপ্রিম কোর্টে কেস করলে। কি কেস করলে? যে কোরআনের ভিতরে এই 26টি আয়াতকে বাদ দিতে হবে। কোরআনে 6,666টা আয়াত আছে, তার মধ্যে 26টা আয়াত বাদ দিতে হবে। এই বলে সুপ্রিম কোর্টে মামলা করলে খবর সাংবাদিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়ার পরে দিল্লির রাজপথে ওয়াসিম রেজভিকে ধরে ন্যাংটা করে পিটাইলে। ন্যাংটা করে পিটার পরে ওয়াসিম রেজভি বর্তমান ও মার পিট সহ্য করতে না পাইরে
ও মুসলমান থেকে হিন্দু হয়ে গেল। ও মুসলমান থেকে যাই একজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছে, বান্দা কয়ে গেছে 7 না, আর সবটি আল্লাহর বান্দি বসে আছে। কে দিয়েছে? আল্লাহর বান্দারা না বান্দিরা? আচ্ছা, আল্লাহর বান্দিরা 2টা আংটি আর 100টা টাকা দান করেছে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো আমার মায়েরা বোনেরা, এবার ওয়াসিম রেজভিকে যখন দিল্লির রাজপথে ন্যাংটা করে মারতে মারতে মানে বাদিয়া ওকে মেরেই ফেলে দিবে। তারপরে সরকারের লোক এসে তাকে বাঁচালো। বাঁচার পরে ও কইছে মুসলমানেরা আমাকে এনি করে মারলে, এই কোরআনের উপরে হাত লাগার লেগে ও এবারকার কি করলে, হিন্দু থেকে মুসলমান থেকে হিন্দু হয়ে গেল। হিন্দু হয়ে যাওয়ার পর ও কোন রকম বাঁচলো। ফের কিছুদিন হলো ওর চুলকানি উঠেছে। এবার ওয়াসিম রেজভি বলছে আমি কোরআনকে মানি না, আমি কোরআনের উপরে দাঁড়িয়ে পেশাব করে ভিডিও করে ভাইরাল করব। কোরআনের উপরে পেশাব করব, যে ভিডিও বানিয়ে আমি অনলাইনে ভাইরাল করব। আমি কোরআনকে পেশাবের সমতুল্য করলাম। এই বলে 15 ওয়াসিম রেজভি কোরআনকে গালি দিয়েছে। অসীম সরকার 15 কোরআনকে গালি দিয়েছে। তাই আমার মায়েরা বোনেরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য যতই চেষ্টা করুক, এই কোরআনকে কেউ মিটাতে পারবে না। এই কোরআন, যেই কোরআন আপনার এই মাদ্রাসায় লেখাপড়া করা হয়, আহা, এই কোরআন এমন একটা কোরআন যে এই কোরআনের জ্ঞান যারা সঞ্চয় করবে, এই কোরআনের জ্ঞান আজ থেকে 1400 বছর পূর্বে, আমার মায়েরা বোনেরা আপনারা একটু আমার কথার দিকে লক্ষ্য করুন। আপনারা হট্টগোল করার চেষ্টা করবেন না, গোলমাল করার চেষ্টা করবেন না। আমি অসুস্থ মানুষ, আমি ব্রেন স্ট্রোক প্যারালাইসিস মানুষ। আপনারা হট্টগোল করবেন না, আপনাকে আওয়াজ দমন করার শক্তি আমার নাই। তো আমি বলছি যে বিদায় কালে শেষের বেলায় আমার মায়েরা বোনেরা, আমি আপনাদেরই গ্রামের সন্তান, আপনি আপনাদেরই এলাকার ছেলে। আপনার কার বহিন বেটা হনু, কার মানে যে খালাইতে ভাই হনু, কার ফুফাইতে ভাই হনু, তাই আপনারা খালি হাতে না যায়া যে যা পারবেন এই মাদ্রাসার জন্য, এই বানাত মাদ্রাসার জন্য আপনারা দিয়ে যাবেন। আমি নাসির ভাইয়ের মুখে শুনলাম আগামী কালকেও জালসা হবে। তবে আপনারা মনে হয় এই যেখানে বসে আছেন এখানে আর বসতে পাবেন না, এই জায়গাটা মনে হয় পুরুষের হবে। তবে এদ্দে মামু নিয়ে চলেছে। কে দিলেন মামু? শমসুল মামুর বেটি। আমার মামাই তো বহিন 500 টাকা দিয়ে দেয়। নিয়ে এসো মামু, চটচট করে নিয়ে এসো। হ্যাঁ, দেখি এমনি তো মাথাতে তো পুঁকা পড়ে গেছে, একটু মাথাটা ফ্রেশ করতে তো মামু লিয়াই। এই মারাঙ্গা টোলা নাকি এটা? এই মারাঙ্গাতে গেছনু তো মারাঙ্গার মা বোন খালারা আমার কথার সম্মানে রেখে 500, 1000, 2000 করে দান করেছে। এই কথাটা আল্লাহকে কহিতে পাবো। এই বলে আমার এক মামাইতো বোন 500 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো আমার মামাইতো বহিনের সুতে জুড়িদার হয়ে আমিও 500 টাকা দিনু। কেন? আল্লাহ জোড়া বানালছে আর আল্লাহ জোড়াকে ভালোবাসে। আল্লাহ জোড়া বানালছে আর আল্লাহ জোড়াকে ভালোবাসে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। স্বামী স্ত্রীর মহব্বত যখন বেড়ে যায় তখন আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আমরা হয়তো ভাবি যে গুধার বাপ আর গুধার মা আমরা মজা লিছি না, শুধু মজা লওয়া নয়, স্বামী স্ত্রীর মহব্বত যখন বেড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি বড় সন্তুষ্ট হয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমার বয়স যখন 13 বছর ছিল,
আমি আপনার চিনার জানার চাংড়া তাহলে একটা উল্টা পাল্টা কথা কই ভাই, খেয়াল করিয়েন না। হ্যাঁ, মানে আমার নাসির ভাই আমার থেকে অনেক বড়, তো বড় ভাইয়ের সামনে একটা টাঢ়া ব্যাগা কথা যদি কয়ে দিই, ছোটবেলার কথা তো অনেক কিছু করিয়েন না আপনারা। তো আমার বয়স যখন 12-13 বছর ছিল, তখন হাঁকে সবাই রাগাইত, সিথা টিথা করতুম, তখন রাগাইত, চাষ তো ভানি গেল আইসাইনি গেল ঠোকা মেরা কে, এই মরা তুই সিথা করে কাকে দেখাবি, তোকে কে বিয়ে করবে, তোকে কে বেটি দিবে। মনটা কিন্তু খারাপ হতো, যে মনটা খারাপ হতো, যে মাদ্রাসাতে যখন পড়তে লাগনু, আর পড়তে পড়তে আল্লাহ যখন কোরআনে কহে দিলে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া জোড়া, তখন আমি মুছে পাক দিতে বাড়ি চলে এসেছি। দিয়ে হার ওই ভানিকে কয়েছে, এই তুই সেদিন কহেছিলি যে কি তোকে কে বিয়ে করবে, আর আল্লাহ কইছে যে আমি বানিয়েছি জোড়া, আমার জোড়া আছে। রাঙ্গাইপুরে হোক, যেখানে হোক, কলকাতাতে হোক, বোম্বাইতে হোক, দিল্লিতে হোক, জোড়া আমার আছে। কেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া। তাই আমি আমার মামাতো বোনের সঙ্গে জড়িদার হয়ে আমি এই বানাত মাদ্রাসায় আমি 500 টাকা দিলাম আমার অসুস্থ সুস্থতার কামনার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি লোকটাকে চলা বলার শক্তি দাও। আগে তো একলা হেঁটে বেড়াইতো, আপনার রাঙ্গাইপুরে তো আমার মতন আরো দুজনা আছে, ওরা এখনো হেঁটে বেড়াইছে। একজনের নাম মজিবুর রহমান আর একজনের নাম আব্দুল শুকুর। তো আব্দুল শুকুরটা আমার অনেক বড়, আর আচ্ছা লে ওইগুলাই তো ঢুকছি। একজন একটা কাঁসার গিলাস দিবে, ও খাপা ছেলে নিয়ে আসবো তো কইতে আসছে, আরে যা পাইবা তাই নিয়ে এসো, কাজ আছে, দরকার আছে। তো ধরুন নাসির ভাই, তো আমি আমার মামাতো বোনের সঙ্গে জড়িদার হয়ে আমার মামাতো বোন দিয়েছে 500 টাকা, আমি মনিরউদ্দিন এই বানাত মাদ্রাসায় দিলাম 500 টাকা। ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি চলা এবং বলার শক্তি দান করেন, তবে ইনশাল্লাহ আমি এই মাদ্রাসার জন্য যতটা পারবো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই ক্ষমতা দান করুক, একবার বলি আমিন। তাই আমার মায়েরা বোনেরা, আপনারা শেষ মুহূর্তে শেষ বিদায়কালে আপনাদের ছোট ছেলে ছোট ভাই দাওর মনে করে আপনারা যে যা পারবেন এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন, এই বানাতের জন্য দিয়ে যাবেন। আমার এই স্টেজে আসতে অনেক লেট হয়ে গেছে, যাই হোক অত নাসির ভাইও বুঝতে পারেনি, আমিও পারিনি। আর আমার মা খালার কাছে অভ্যাস খারাপ, আমাকে দেখে নিত, আমার কথা ভাঙা চূড়া 2-3টা কথা শুনে নিত, বাড়ি পালিয়ে তো দিয়া আর কাউরি কথা শুনতাম না। ওই বক্তাগালা তখন একটা শর্মিন্দায় পড়ত। যেমন যখন আমার চলা বলা যখন সুপার পাওয়ার ছিল, তখন আমার পরে কোনো বক্তা টাইম নিতে চাইত না। নূর মোহাম্মদ, বাদিরুদ্দোজা, এমনি করে যত পশ্চিমবাংলায় বক্তা ছিল, আমার পরে কেউ নিতে রাজি ছিল না। কেন যে ও যে মজা মানুষকে দিতে পারে, ওই মজা মনে হয় আমরা দিতে পারবো না। ওকে দেখে লিয়া শুনে লিয়া পালিয়ে যাবে, এই লেগে কোনো বক্তা আমার পরে আসতে রাজি হতো না। কিন্তু এই যে 2022 সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর কত বক্তা যে মুখে তেল মাখাইছে যে আরো কিছুদিন পড়ে থাক, আরো কিছুদিন পড়ে থাক, আমরা ডাঁড় বেহেলি, আরো কিছুদিন পড়ে থাক। এর মেলায় বক্তা ফোন করে তাও কইছে, মুনির ভাই তুমি ব্রেন স্ট্রোক রোগী, এখন হাল চালু করিও না, আরো কিছুদিন আরাম করো। আমি বলছি হ্যাঁ,
তুই হাঁকে দেখলে স্টেজে হার বদনাম করতি, আর আজ হার উপর তোর কত ময়া হয়েছে যে তুই হাঁকে আরো 3 বছর রেস্ট করতে কচিত, 3 বছর থেকে পড়া আছি, আরো 3 বছর আরাম করতে কচিত। তার মানে আমি পড়া থাকবো, তোরা মজা নিবি নাকি? হ্যাঁ, আমার মেয়ে ছেলেগুলাকে কে পয়সা দিবে? কথা বুঝাইলে ফোন কেটে দিবে, আর কি করবে? ফোন কেটে। তাই আমার মায়েরা বোনেরা, আপনার কে দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে এতটা সুস্থ করেছেন যে আজকে আপনাদের সাথে আমার দেখা হলো। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে আরো সুস্থতা দান করেন, যেন আপনাদের এই জায়গাটাতে এসে আমি আপনারাকে মন মাতানো, আনন্দ করে ঘন্টার পর ঘন্টা যেন দিনের আলোচনা শোনাতে পারি, এই আশা কামনা করতে আছি। তাই আমার মায়েরা বোনেরা, এখনো যারা দিব দিছি মনে করছেন, আল্লাহর কোরআনের জন্য নবীর মাদ্রাসায়, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর বাড়ি, আর মসজিদ হলো আল্লাহর বাড়ি। তো এই নবীর বাড়ির জন্য, এই বানাত মাদ্রাসার জন্য আপনারা যথেষ্ট সহযোগিতা করবেন। জালসা হয়ে গেল তার লেগে যে দিতে হবে না তা লয়, আপনাকে বাড়িতে বাড়িতে ছালা লিয়ে যাবে। ধানের সময়, ভুট্টার সময় আপনারা রাঙ্গাইপুর একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের জন্মের পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। আমার নানার নামে নাম মাদ্রাসা এখনো রাঙ্গাইপুরের মাটিতে কায়েম আছে। সেই মাদ্রাসার নাম হলো মাদ্রাসা মাজেদিয়া। ওই মাজেদিয়া নিজামিয়া মাদ্রাসা আমার নানার নামের প্রতিষ্ঠিত মাদ্রাসা এখন পর্যন্ত তৈরি আছে। আমি দোয়া করব যেন আমার এই নাসির ভাইয়ের মাদ্রাসা কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ ধ্বংস করা ছাড়া যেন মানুষের দ্বারাই ধ্বংস না হয়, বলি আমিন। আজকে আমার নানার মতন আমিও একটা মাদ্রাসা হরিশ্চন্দ্রপুরের মাটিতে, যেই হরিশ্চন্দ্রপুরের মুসলমানেরা গরুর মাংস প্রকাশ্যে খাইতে ভয় করত, ওই আমি মনিরুদ্দিন একজন অসহায় মানুষ হয়ে হরিশ্চন্দ্রপুরের মাটিতে জায়গা কিনে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম। মাদ্রাসার নাম রাখলাম মাদ্রাসা মান্নানিয়া হাফেজিয়া এতিমখানা। এই মাদ্রাসা হরিশ্চন্দ্রপুরের মাটিতে আমি 2014 সালে একসঙ্গে 7টা গরু জবাই করে আমি জালসার ডেলিগেট চালালাম। কোনো হিন্দু মুসলিম আমার সামনে যে বাধা দিয়ে দাঁড় হয়নি। এখন বর্তমান আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় হরিশ্চন্দ্রপুরের মাটিতে প্রকাশ্য গরুর মাংস মানুষেরা নিয়ে এসে খেতে পারে। আমিও নিজে খাই, আমার মাদ্রাসার বাচ্চারাকেও খাওয়াই। তবে মানুষ যদি চেষ্টা করে অনেক কিছু করতে পারে। কেন? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আমরা বান্দা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। আমার আল্লাহর যদি অগণন রহমত ক্ষমতা থাকে, তা আমি আল্লাহর তৈরি বান্দা, আমারও কিছু ক্ষমতা, শক্তি, বিবেক, বুদ্ধি আছে। তাই আমি এই রাঙ্গাইপুর মারাঙ্গা টোলার মা বোন ভাই বন্ধুদের বলবো, আমার নাসির ভাইয়ের দিকে আপনারা এগিয়ে আসুন এবং এই মাদ্রাসার পাশে আপনারা দাঁড়ান। রাঙ্গাইপুরের মানুষেরা আমার মাদ্রাসায় অনেক দান করে, আমি জানি। রাঙ্গাইপুরের মানুষ আমার মাদ্রাসায় দান করে। কেন? দান কালেকশন করার পরে যে মাদ্রাসার অফিসে গল্প হয়, কইছে রাঙ্গাইপুরের মানুষ আপনাকে খুব ভালোবাসে, আর রাঙ্গাইপুরে যার বাড়িতে যাই ও না হলে 1 কেজিও চাইল দিবে। মুনিরের মাদ্রাসা কহিলি দৌড়িয়ে যা ধান এনে দিবে। যে মুনিরের মাদ্রাসা একটা গর্ব, যে মুনির যার হাত নাই পা নাই, এই মতো একটা মানুষ যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে পরিচালনা করতে পারে, তো আমরা কেন 1 সের 2 সের ধান চাল দিতে পারবো না? তো যাই হোক আমার মায়েরা বোনেরা, আমি ব্রেন স্ট্রোক মানুষ, আমি ব্রেন স্ট্রোক রোগী,
আমি আগের মতন সাজিয়া গুঠিয়া কথা বইলা মন মাতানো বলতে পারি না। শুধু আপনাকে ভালোবাসায় সম্মানের খাতির রেখে আমি শুধু আপনার আগে দেখা করতে এসেছিলাম যে আমি বেঁচে এখনো আছি আপনাকে দোয়াই। এই এতটুকুনি মহব্বতে আমি আপনাদের এখানে এসেছি। তাই আমি আর কথা না বলে এখান থেকে শেষ করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।